বড় আনন্দ হচ্ছে রে মা, বড় আনন্দ হচ্ছে। সত্যি কি এটা আনন্দের বাবা? কেন এ কথা কেন বলছিস মা? কেন যে বলছি তা তো আপনার থেকে ভালো আর কেউ জানবে না বাবা। দেবরাজের কথা ভাবছিস? ভাবছ না রে মা, দেখিস এই খুশির খবর ওর জীবনটাকে একেবারে পাল্টে দেবে বাবা। তুই কোনো চিন্তা করিস না রে মা, তোর এই বুড়ো বাপটা তুই আছি নাকি বাবা? কোনো চিন্তা করিস না মা, শরীরের খেয়াল রাখিস কেমন? আজ আমি খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবো। বাবা বাবা, আমি জানি বাবা আপনি আছেন, কিন্তু এক অজানা ভয় আমাকে গ্রাস করতে চাইছে। আমি জানি না কেন সত্যি কি খবরে দেবরাজ বাবুর জীবনে আদৌ কোনো পরিবর্তন হবে? আর যদি তাই হয় তাহলে পরিণাম কি ভালো কিছু হবে নাকি? এই সময় সব ভালো ভালো চিন্তা করতে হয় রে মা। আমি মেয়ে না হলেও এ ব্যাপারে কিন্তু আমার অভিজ্ঞতা কম নয়। ওই যে রানীমার কোলে যখন ছোট দাদা বাবু এলো তখন এই কালীনাথেই সবটা করেছিল নাকি। তো এবার থেকে ছোট দাদা বাবু আর তোমার সন্তানের সব দায়িত্ব এই কালীনাথেই নেবে, এই আমি বলে দিলুম। কোন দায়িত্বের কথা তুমি বলতে চাইছো কালী কাকা? এই তো ছোট দাদা বাবু এসে গেছে। ও ছোট দাদা বাবু, খুশির খবর আছে গো, খুশির খবর। খুশির খবর? কি খুশির খবর? তুমি না না না, আমার মুখ থেকে তোমার শোনা হবে না, কারণ এই খবর প্রথম স্ত্রী তার স্বামীকেই দেয়, তাই আমার মুখ থেকে তোমার শোনা হবে না। কি বুঝলে গো মা? বলেছিলাম না এই ব্যাপারে কালীনাথের অনেক অভিজ্ঞতা। তাড়াতাড়ি বলে ফেলো দেখি, আমি বরং বাজার থেকে রানীমার পছন্দ মতো বাজার করে নিয়ে আসি। কালী কাকা শোনো, শুনে যাও কালী। মায়ের পছন্দের খাবার মানে? কালী কাকা সব কি বলে গেল? আর কি অমন কথা যা স্ত্রী তার স্বামীকে প্রথম জানায়? কোন খুশির কথা কালী কাকা বলে গেল? না মানে আসলে ওই এত ঢোক গেল কি আছে? বলুন কি খুশির খবর? দেবরাজ বাবু, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট ননসেন্স! আমি বাবা হতে চলেছি মানে কি বলতে চাইছেন আপনি? ঠিক বলেছি, আমার গর্ভে আপনার সন্তান। এ অসম্ভব, এ অসম্ভব। অসম্ভব মানে? আপনার সন্তান কখনো আমার সন্তান হতে পারে না। বলুন বলুন কার সন্তান গর্ভে চলেছেন আপনি? কোন পাপের ফসল এটা? ঠিক বলেছেন, যে মানুষটা আমায় কোনোদিন স্বীকৃতি দিল না, আমায় ভালোই বাসলো না, তার অবচেতনার সাক্ষী হয়ে সত্যিমতেই আমি আমার গর্ভে পাপ ধারণ করেছি। যদি হয়েই থাকে দেবরাজ বাবু, সেটা শুধুমাত্র করেছেন আপনি। মিথ্যে বলছেন আপনি। এইভাবে নিজে নোংরা জেলার কত মানুষকে ফাঁসাবেন আপনি? আমি নোংরা জেলে মানুষ ফাঁসাই? তাই আনোয়ারের সঙ্গে আপনার কিসের সম্পর্ক ছিল রূপকথা ব্যানার্জি? একজন ভাইয়ের সাথে তার দিদির যা সম্পর্ক হওয়া উচিত ঠিক তাই। কেন ভাই বোনের পবিত্র সম্পর্ককে এর মধ্যে টেনে এনে নোংরা করতে চাইছেন আপনি? এর মধ্যে ছিল একটা অবৈধ প্রেমের সম্পর্ক, ঠিক সেই সম্পর্ক আপনি তৈরি করতে চেয়েছিলেন আপনার দুঃসম্পর্কের মামা ওই ভোলা বাবুর সাথে। এসব কথা আপনি কার মুখে শুনেছেন? দেবরাজ রায় কখনো মুখের কথা শুনে বিশ্বাস করে না, প্রমাণ দেখে সে প্রমাণ। কি প্রমাণ আছে আপনার কাছে? এই ছবি তার প্রমাণ। এবার অস্বীকার করতে পারবেন এই ব্যক্তিকে? এই ছবিগুলো দেখেই আপনি বুঝে নিলেন যে আমি একটা দুশ্চরিত্রা নারী? শুধু তাই কেন, আনোয়ার আলীর মায়ের কেসে প্রমাণ সহ অপরাধীর খোঁজ পাওয়া গেছে, আর সে অপরাধী আর কেউ নয়, আপনার ভাই রাহুল ব্যানার্জি। কি শত্রুতা ছিল তার সাথে আনোয়ারের বলতে পারবেন? না, পারবেন না, কারণ সে শত্রুতার মূল কেন্দ্রবিন্দু আপনার আর আনোয়ারের গোপন সম্পর্ক। আপনি দয়া করে চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। বড় লোকের ছেলেকে ফাঁসাতে চেয়েছিলেন তাই না? কত টাকা লাগবে আপনার? যত টাকা লাগে সেই টাকা আমি দেবো, কিন্তু দয়া করে এই পাপের ফসলের ভার আমার ঘাড়ে চাপাবেন না। বেরিয়ে যান বাড়ি থেকে। আর কোনোদিন যেন আপনার ওই মুখ আমাকে আর আমার পরিবারকে দেখতে না হয়। তার জন্য যত টাকা লাগে সেই টাকা নিয়ে চলে যান বাড়ি থেকে। হেরে গেলাম দেবরাজ বাবু। জীবন অন্তিমের যেটুকু বাকি ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। ছোটবেলা থেকে যে মানুষগুলোকে আপন ভেবে বড় হলাম, জীবনের সবটা তাদের দিতে চাইলাম, তারা আজ আমার মুখ দেখতে চায় না। কারণ আমি নষ্টা মেয়ে বলে। কিন্তু যাদের কারণে আমি মানুষদের কাছে নষ্টা বলে প্রমাণিত হলাম, তাদের কাছে আমি এক প্রতারক। তারাও আজ আমার মুখ দেখতে চায় না। একে জীবন তুমি আমায় উপহার দিলে ঈশ্বর,
এত কষ্ট, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা এই একটা বুকে আমি সহ্য করব কি করে? এত কষ্টই যদি দেওয়ার ছিল তাহলে মাতৃগর্ভে কেন আমাকে শেষ করে দিলে না? কেন এই পৃথিবীর আলো দেখালে? কেন কেন? আপনি চলে যাচ্ছি দেবরাজ বাবু, চিন্তা করবেন না। আমি আমার সন্তানকে এই পৃথিবীতে পিতৃ পরিচয় ছাড়া আনবো, তাকে বড় করব। তার গায়ে কোনোদিন আপনার কোনো চিহ্ন আমি বসাতে দেব না। ভালো থাকবেন, পারলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আর কতটা ক্ষমা আপনাকে করা যেতে পারে তা যে আজ আমার অজানা। ঠিক বলেছেন, এক নাম না জানা অচেনা এক মানুষকে আপনি বিশ্বাস করেছিলেন এক প্রতিজ্ঞা রক্ষার স্বার্থে, কিন্তু দেখুন আপনার কোনো বিশ্বাসের মূল্যই আমি আপনাকে দিতে পারলাম না। চলে যান, চলে যান, এই বাড়ি থেকে চলে যান। আর যাওয়ার আগে এই ডিভোর্স পেপারটা সঙ্গে করে নিয়ে যান। চলে যাচ্ছি দেবরাজ বাবু, তবে যাওয়ার আগে একটা শেষ অনুরোধ করতে চাইছি। আপনার বাবার কাছে আমার সম্পর্কে এই ধরনের কোনো কথা আপনি বলবেন না, কারণ এগুলো আমি সহ্য করতে পারলেও ওই মানুষটা সহ্য করতে পারবেন না। তাই দয়া করে ওনাকে এসব বলে আর কষ্ট দেবেন না। তাহলে কি বলতে হবে আপনি হয় বলে যান। বলবেন আমার বাড়ির লোকেরা আমার এই মিথ্যে বিয়ের বিষয় জানতে পেরে আমাকে বাড়ি নিয়ে গেছে। কিন্তু একথা শোনার পর উনি যদি আপনার বাড়ি যেতে যান, আসতে দেবেন না। আমার জীবনে আর কাউকে আসতে দেবেন না, কারণ এই বুকে কষ্ট সহ্য করবার মতো কোনো স্থান অবশিষ্ট নেই দেবরাজ বাবু, কোনো স্থান অবশিষ্ট নেই। আপনি সময়ের টানে আকাশ ছেড়েছে স্বপ্ন সাথী পাখির দল, অন্ধ ঝড়ের উস্কানিতে ভাঙল তাদের আশার ঘর। শক্তি ছিল কাল ঘুমেতে দাঁড়িয়ে ছিল মরণ রথ, পালের হাওয়া উল্টো দিকে প্রাণ ফেরালো না সঞ্জীবন। পেরেছিল কি বুঝতে তখন কোনটা সময় কোনটা পথ? অন্ধকারে হাতড়ে আজ হারালো আমার জীবন রথ, হারালো আমার জীবন। আপনি যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বাই দেবে জাগায় সেই শাখারে যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন ধারা, তারে স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিনে জীবনে তুষার পারে মুখের পারে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। রূপকথা রূপকথা ব্যানার্জি এক ঠক, জোচ্চোর, বিশ্বাসঘাতক, দুশ্চরিত্র নষ্ট নারী দেবরাজ বাবু। রূপকথা ব্যানার্জি দেবরাজ রূপকথা। কি হলো? কেন আমার ভেতরটা এমন করে উঠলো? কেন আমার মনে হলো আমি বোধহয় কিছু ভুল করে ফেললাম? কেন ওর জন্য আমার এত কষ্ট হচ্ছে? তাহলে কি আমি রূপকথাকে